চলতি বর্ষাকালে কৈলাসহর পৌর পরিষদের বিভিন্ন এলাকায় ড্রেন পরিষ্কার নিয়ে ইদানিংকালে যারা সামাজিক মাধ্যমে নানাহ প্রশ্ন তুলেছিলেন তাদেরকে যোগ্য জবাব দিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় ও কৈলাসহর পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার এবং কৈলাসহর পৌর পরিষদের টাউন সুপারভাইজার মনীষ দাস। কার্যত শহর এলাকায় বিগত 9 দিন পূর্বে ড্রেন পরিষ্কারের কাজ শুরু করে দিয়ে সাংবাদিক সম্মেলন করে নিন্দুকদের কড়া জবাব দিলেন পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় সহ পৌর পরিষদের সরকারি উচ্চ পদস্থ আধিকারিকরা। শনিবার বিকেলে কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়ের চেম্বারে সাংবাদিক সম্মেলন করে শহরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপারে বিস্তৃতভাবে জানানো হয়। এই সাংবাদিক সম্মেলনের খবর ইতিমধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ায় নিন্দুকেরা চুপ হয়ে গেছে বলেই জানা যায়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, কৈলাসহর পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রদীপ সরকার, কৈলাসহর পৌর পরিষদের টাউন সুপারভাইজার মনীষ দাস এবং পৌর পরিষদের প্রকৌশলী সুব্রত দেব। বেশ কয়েকদিন থেকে আপনাদের যে ড্রেন সম্বন্ধে একটা ধারণা, সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরার জন্য আজকে আমি মিডিয়ার সামনে থেকে বলছি যে আমাদের বিগত যে বিধানসভার ইলেকশন হয়েছিল সেটার জন্য আমাদের কাজের টেন্ডারের যে কাজটা সেটা করতে পারে না। আপনারা জানেন, এখানে যারা শিক্ষিত সমাজ প্রত্যেকেই জানে যে একটা ইলেকশনের সময়ে কিছুদিন আগ থেকে এবং ইলেকশনের কিছুটা দিন পর থেকেও কোনো টেন্ডার করা যায় না। আমি যে গত বছর যে আউটসোর্স দিয়ে বা আমাদের পুর পরিষদের কিছু সুপারভাইজারের আন্ডারে লোক নিয়ে যে কাজ করানো হয়েছিল সেটাতে আমি অনেক অসুবিধা ভোগ করতে হয়েছে। অনেক টাকার কাজ করানোর পরও দেখা গেছে যে অনেক ওয়ার্ড থেকে আমার কাছে কমপ্লেন এসেছিল যে ম্যাডাম আমাদের দিকে লেবার পাই না, এদিকে লেবার যায় না। তার জন্যই আমি ভীষণ অসুবিধা করার জন্যই এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, সেটা কমিটির মাধ্যমে আমাদের ইলেকশন যাওয়ার পরে 5 এপ্রিল প্রথম যে মিটিংটা হয় জেনারেল মিটিং, সেই মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি আমরা টেন্ডারের মাধ্যমে ড্রেনের কাজটা করাবো। তাহলে আমরা একজন কন্ট্রাক্টরকে ধরতে পারবো যে আমার এদিকের কাজটা হয় নাই কেন, ওদিকের কাজটা হয় নাই কেন। আমরা একজন লোককে ধরার জন্য এই কাজটা করা, সেটা আমাদের মিটিংয়ে এটাও সিদ্ধান্ত করা হয়েছে যে শুধু টেন্ডার করে আমরা নীরব থাকবো না, যে আমাদের সুপারভাইজার বা যারা এগুলো কাজ দেখছে সেগুলো দেখবে। তো আমরা 2টি পার্টিটা টেন্ডার করেছি। 1 থেকে 8 পর্যন্ত পলাশদের টেন্ডার পেয়েছে এবং 9 থেকে 16 পর্যন্ত 17 নম্বরে কোনো ড্রেন নাই। তার জন্য আমরা 2টা ভাগে 16টা ওয়ার্ডে কাজটা হয়েছে। এন বিরণ্ড নিমু মালাকার কাজটা পেয়েছে। এই 2টা লোক যেদিন থেকে আমরা 16 জুন আমাদের ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। আমরা যেন গভর্নমেন্টের ডিপার্টমেন্টে যে কাজ করি, আমাদের কাজের নিয়ম হলো কি, এখন শুধু খালি মিউনিসিপ্যাল কাউন্সিলই না, পিডব্লিউডি, আরডি সব জায়গাতে এখন টেন্ডারিংয়ের মাধ্যমে কাজ করা হয়। তো টেন্ডারিং একটা প্রসেস করতে গেলে 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগে। তো আমরা ইলেকশনের পরেই আমরা কাজের যে প্রসেস এটা আমরা স্টার্ট করে দিয়েছি এবং এই মাসের 15 তারিখে যখন কমপ্লিট হয়েছে আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি। এবং আমরা যে সমস্ত 2জন কন্ট্রাক্টর এই কাজটা পেয়েছেন, একজন হচ্ছে নিমু মালাকার আর একজন শ্রী পলাশ দে, ওনাদেরকে ওনার কৈলাসহরের লোকই, তো ওনারাও অ্যাকর্ডিংলি প্রিপারেশন নিয়ে নিয়েছেন। নিয়ে 15 তারিখে আমরা ওয়ার্ক অর্ডার করেছি, 16 তারিখের থেকে কাজটা আরম্ভ হয়ে গিয়েছে এবং আগামী 10-15 দিনের মধ্যে মেইন যে বড় ড্রেনগুলি যেগুলি আছে সেগুলি তারা কমপ্লিট করে দেবে, আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে। কারণ অন্য সময় আমাদের কাছে একটু সময় বেশি থাকে, এবার ইলেকশনের জন্য যে সময়টা আমরা পাইনি। তো ওনাদের যে লেবার ওয়ার্কারের সংখ্যা বাড়িয়ে দেবে। প্রত্যেকটা কন্ট্রাক্টরই 2টা বা 3টা টিমে কাজ করাচ্ছে। আমরা বলেছি যে আরেকটা যাতে টিম বাড়ায় এবং